প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন আপনারা যারা এই যে হাতের কবজির এই জায়গাটিতে, কবজির বাহিরের অংশে ব্যথা অনুভব করেন। বিশেষ করে যখন আপনি বড় আঙ্গুলটাকে নাড়াতে যান অথবা কোনো কিছু ধরতে যান বা গ্রিপ করতে যান, তখন এই ব্যথাটা এই যে কবজির যে বাহিরের অংশ, এই অংশে প্রচন্ড ব্যথা হয়। প্রিয় দর্শক, এই ব্যথাটা আসলে কি কি কারণে হতে পারে? এরকম ব্যথা কিন্তু কয়েকটি কারণেই হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যে বড় আঙ্গুলে দুটি টেন্ডন আছে, যে টেন্ডনটি একটি হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, আরেকটি হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই যে দুইটি টেন্ডন অ্যানাটমিক্যাল স্নাপ বক্স তৈরি করে। এই টেন্ডন দুটিতে আপনার যখন হাতের অতিরিক্ত ব্যবহার করার কারণে, অর্থাৎ কবজিকে ব্যবহার বেশি যারা করেন অথবা আমাদের এই থাম্ব বা এই বড় আঙ্গুলকে ব্যবহার যারা বেশি করেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটি টেন্ডনের উপর যে সাইনোভিয়াল শীট থাকে বা টেনোসাইনোভিয়াল শীট থাকে, অর্থাৎ কভারিং, টেন্ডনের যে কভারিংটা থাকে, সেই কভারিংটা অতিরিক্ত ব্যবহারের কারণে এখানে মাইক্রোটিয়ার হয়ে এখানে ইনফ্লেমেশন হয় বা প্রদাহ হয় এবং পরবর্তীতে ফাইব্রোসিস হয়ে আপনার শীতটা কি হয়, পুরু হয়ে যায় এবং এই টেন্ডন শীতের ভিতরে যে স্পেসটা সেটা সংকুচিত হয়ে যায়। ফলে এই টেন্ডন শীতের ভিতর দিয়ে আমাদের এই টেন্ডন গুলি স্লাইডিং করতে সমস্যা হয়, তখন প্রচন্ড ব্যথা হয়। তো এইটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ডিকয়ার বেইন টেনোসাইনোভাইটিস। এবং এটা আগেই বলেছি, যারা হাত বেশি ব্যবহার করেন বা কবজিকে বেশি ব্যবহার করেন বা আমাদের এই থাম্বকে বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। তো এই ধরনের হাতে ব্যথার ক্ষেত্রে বা কবজি ব্যথার ক্ষেত্রে আপনার আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি, সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। এই ধরনের ডিকয়ার বেইন টেনোসাইনোভাইটিস বা কবজির যে ব্যথা, এই ব্যথা কিন্তু শুধুমাত্র আপনি ব্যথানাশক ওষুধ খেলেই আপনি ভালো হবে, ব্যাপারটি এরকম নয়। কারণ ব্যথানাশক ওষুধ আপনার ইনফ্লামেশন কমাবে, ব্যথার সিগন্যালটা কমাবে, কিন্তু আপনার টেন্ডন শীথ যেটি আপনার যার পুরুত্ব বেড়ে যায় বা স্পেসটা কমে যায়, টেন্ডনের গ্লাইডিংটা কমে যায়, তাহলে সেটা যদি আমরা বাড়াতে না পারি, স্পেসটাকে যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু এই ব্যথা সহজে কমবে না। সুতরাং এর স্ট্যান্ডার্ড চিকিৎসা পদ্ধতি হলো যে আমাদের প্রাথমিক স্টেজে ব্যথা বেশি থাকলে ব্যথানাশক ওষুধ খেতে হবে ইনফ্লামেশনটা কমানোর জন্য, ব্যথাটাকে কমানোর জন্য। এর সাথে যেটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখন ফিজিওথেরাপি মানে হচ্ছে যে এখানে একটা মাল্টিপল কম্পোনেন্ট রয়েছে। শুধু এক্সারসাইজ মানেই ফিজিওথেরাপি নয়, শুধু মেশিন মানেই ফিজিওথেরাপি নয়। এই ফিজিওথেরাপি হচ্ছে একটা ট্রিটমেন্ট কমপ্লেক্স। এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। আমরা যদি এই কবজির ব্যথাকে ভালো করতে চাই বা রিহ্যাব করতে চাই, তাহলে আমাদের যে কাজগুলি করলে আমাদের ব্যথাটা বাড়ে, সেই কাজগুলিকে আমাদের কমিয়ে ফেলতে হবে অথবা বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় প্রাথমিক স্টেজে স্প্লিন্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তৃতীয়ত হচ্ছে আমাদের রোগীকে যে পেইন নিউরোসায়েন্স বোঝাতে হবে এই ব্যথাটাকে কমাতে চাইলে। চতুর্থত যে বিষয়, সেটি হচ্ছে আমাদের এক্সারসাইজ। কি ধরনের এক্সারসাইজ এখানে করা দরকার? আমাদের টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আমাদের এই মাংসপেশিগুলিকে আইসোমেট্রিক ইসেন্টিং স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা যেতে পারে। আমাদের কবজিটাকে স্ট্রেচিং স্ট্রেংথেনিং করা যেতে পারে। তো এই এক্সারসাইজগুলি এবং সাথে আমাদের অনেক সময় সফট টিস্যু মোবিলাইজেশনও এই ধরনের কবজি ব্যথা নিয়ন্ত্রণে অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। এবং এর সাথে ইলেকট্রিক্যাল মডালিটিস, স্পেশালি আল্ট্রাসাউন্ড থেরাপিটা খুব কার্যকরী ভূমিকা রাখে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের কবজি ব্যথায় ভুগছেন, আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, তাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের কবজির ব্যথা সহজেই সুস্থ হওয়া সম্ভব। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।